দেখো পঞ্চকোষ দিচ্ছি আমরা। তিনকড়ি প্রভুর ওই শিব মন্দিরটা দেখো বন্ধুরা, ওখানে তো যাবো না। তিনকড়ি প্রভু গোস্বামী গেট। রাধা বল্লভজির মন্দির আগেই তো বলা হয়নি বন্ধুরা। রাধে রাধে। আমি সকাল 6টা ঘর থেকে বেরিয়েছি নবদ্বীপ পঞ্চকোষ পরিক্রমা দেওয়ার জন্য। তাই ছোট্ট করে একটা ব্লগ তৈরি করলাম। দেখো বন্ধুরা, রাধা বল্লভজি মন্দিরে যাচ্ছি। এই সেই ঠাকুর যে ঠাকুর স্বপ্নে আদেশ করেছিলেন তিনকড়ি প্রভুকে, আমাকে সেবা কর। ইনাকে সেবা করে তিনি রাধারানীর সেবা লাভ করলেন। সাক্ষাৎ রাধা বল্লভজি। বলো রাধা বল্লভজি কি জয়। ভিডিও করছি মণিপুর ঘাট, গৌরাঙ্গ সেতু একটু একটু দেখা যাচ্ছে, দেখে নাও বন্ধুরা। চলে এসেছি বিশ্রাম ঘাট। বিশ্রামতলি চলে এসেছে বন্ধুরা, মহাপ্রভুর বিশ্রামতলি। আমার গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দেখো মন্দিরের বাবাজি আর মাতাজি এরা কীর্তন করতেছে। সে জানে কতি রস যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। তারে মুই যাই বলি হরি, গৌর প্রেম রসার নদে। রাধে রাধে। তামাল বৃক্ষ, যেটা আমার ভগবান শ্রীকৃষ্ণর প্রিয়, সেই বৃক্ষ দেখো। রাধে রাধে। জয় রাধা বল্লভ, দর্শন করুন। খুব সুন্দর লাগছে দেখো রাধা বল্লভজিকে। দেখো এই গাছটায় কত সুন্দর হলদি রঙের ফুল। এখানে একটা
রুটির দোকান ছিল, রুটির দোকানটা কোথায় গেল? স্ট্যান্ড তো রাধে রাধে বন্ধুরা, আর বেশি দূর বাকি নেই, আর অল্প কিছু রাস্তা বাকি আছে। নবদ্বীপ স্টেশন পার হয়ে গেলাম। একটা ভালো ড্রেস। দেখলো এগুলো মন্দিরের ভোগের করা, কত বড় বড় দেখেছো বন্ধুরা? আপনি চুলা খাবি তোরা? দেখো বন্ধুরা, রাতে রাতে পঞ্চকোষের হাফ চলে এসেছি, আর হাফটা বাকি আছে। আমি ব্লগের মাধ্যমে দেখাবো, বেশি বড় করব না, ব্লগটা ছোটই করব যাতে দেখতে সুবিধা হয়। তেঁতুল বৃক্ষ, রাধে রাধে, দেখো সিদ্ধ তেঁতুল বৃক্ষ। বন্ধুরা রাধে রাধে বন্ধুরা, আমি সকাল 5টা থেকে বেরিয়েছি। সাধারণত পঞ্চকোষ দিতে 2.5 থেকে 3 ঘন্টা লাগে। আমার একটু সমস্যা, ওই জন্য আমার একটু দেরি হচ্ছে হাঁটতে। তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদেরকে পঞ্চকোষে কোন কোন মন্দির পড়ে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। পাতাল সাধু আশ্রম,
জয় জগন্নাথ।